আজ আমি ক্লাস 12-এর ছাত্রছাত্রীদেরকে আরেকটি সাবজেক্টের কনসেপ্ট দিতে হাজির হয়েছি তাদের সামনে। সেটা হচ্ছে ইতিহাস। আমি যারা আমার ভিডিও ফলো করেছো তারা হয়তো দেখেছো যে আমি সবকটা সাবজেক্টেরই কনসেপ্ট তোমাদের দিয়েছি, যেগুলো মেন সাবজেক্ট, যেমন পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন। আমি কিন্তু তোমাদের ইতিহাস সম্পর্কে এতদিন কিছু বলিনি। কারণ আমি বলিনি এই কারণেই, কারণ ইতিহাসের সিলেবাস প্রচুর, এবং ইতিহাস তোমাদের অনেকেই হয়তো নিয়েছো, যারা আর্টসের সাবজেক্ট, আর্টস পড়ছো, তাদের কাছে ইতিহাস খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট। এবং তোমরা হাতে এতদিনে বইও পেয়ে গেছো, তোমাদের স্কুলও খুলে গেছে এবং তোমরা পড়াও শুরু করে দিয়েছো। ফলে সেই কারণে প্রথম চ্যাপ্টার তোমরা নিশ্চয়ই সবাই জানো, পর্যটকদের দৃষ্টিতে ভারত। অর্থাৎ 5জন পর্যটকের কথা আমরা এখানে দেখব। অলবিরুনি, মার্কো পোলো, ইবন বতুতা, আব্দুর রাজ্জাক আর ফাসোয়া বার্নিয়ে। এরা 5জন ভারতে এসে কী কী অভিজ্ঞতা অর্জন করেছিলেন সেটা তাদের বইয়ে তারা লিপিবদ্ধ করে গেছেন। ফলে তাদের সম্পর্কে, তারা এসেছিলেন, তারা কত সালে জন্মগ্রহণ করেছিলেন, কবে তারা মানে মারা গেছেন, সব কী কী করেছিলেন, সব কিছুই কিন্তু আমাদের জানতে হবে। না জানলে আমরা কিন্তু অবজেক্টিভ পারবো না, কারণ তোমরা জানো এই সেমিস্টারে তোমাদের সবটাই অবজেক্টিভ। তাই আমি আজকে একটু প্রথম চ্যাপ্টারে অবজেক্টিভ নিয়ে আলোচনা করছি। আমি ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করছি না, কারণ এটা তোমাদের বইয়ে তোমরা সবাই পড়ে নিতে পারবে। যদি কারোর কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি তোমাদের প্রয়োজন হয়, আমার অফলাইন অনলাইন দুটো ক্লাসই হয়, তোমরা কিন্তু সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্রথমে হয়তো আমি বলতে পারি যে অলবিরুনি কবে জন্মগ্রহণ করেছিলেন। তোমাকে 4টে অপশান দেওয়া থাকবে: 973, 1000, 1050, 1040 খ্রিস্টাব্দ। সেখানে কারেক্ট অ্যান্সারটা হবে 973 খ্রিস্টাব্দ। ফাদার অফ মডার্ন জিওডেসি কাকে বলা হয়? তোমাকে হয়তো 4টে অপশান দিল: টলেমিকে, ইবন বতুতাকে, অল মাসুদিকে এবং অলবিরুনিকে। কোনটা হবে? অলবিরুনি। তারপরে হয়তো বলতে পারে অলবিরুনি কোন ভাষা জানতেন না। তোমাকে 4টে অপশান দেবে: একটা হচ্ছে হিব্রু, একটা হবে সংস্কৃত, একটা হবে ফরাসি, একটা হবে গ্রিক ভাষা কিন্তু জানতেন না। এইগুলো তোমাদের হাতে, তোমরা যে রাইটারেরই বই পড়ো না কেন, তোমাদের হাতে যখন বইটা পাবে, তোমরা এই জায়গাগুলো নিশ্চয়ই তোমরা পড়া হয়ে গেছে, তোমরা ভালো করেই পড়েছো। শুধু আমি যে অবজেক্টিভগুলো বলছি সেগুলো একটু মার্ক করার চেষ্টা করবে। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? সুলতান মাহমুদ 17বার ভারত আক্রমণ করেছেন। তোমাকে অপশান হয়তো দেবে 15বার, 16বার, 18বার ইত্যাদি। খোয়ারিজম থেকে গজনীতে এসে অলবিরুনি নিযুক্ত হন কোন পদে? খোয়ারিজম একটা জায়গা, সেখানে তুমি পড়েছো অলবিরুনি পড়তে গিয়ে, সেখান থেকে খোয়ারিজম থেকে গজনীতে অলবিরুনি এসে একটা কাজে নিযুক্ত হয়েছিলেন। সেটা কোন পদে? সেনাপতির পদে, না প্রধানমন্ত্রীর পদে, না রাজমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর পদে, না রাজজ্যোতিষীর পদে? রাজজ্যোতিষীর পদে উনি নিযুক্ত হয়েছিলেন। সুলতান মাহমুদ খোয়ারিজম রাজ্য অভিযান চালান কত খ্রিস্টাব্দ পর্যন্ত? তোমাকে হয়তো বলবে 1017 খ্রিস্টাব্দে, না 1051, না 1050, না 1052। 1017। অলবিরুনি ভারতে আসেন কত দশকে? খ্রিস্টীয় 10ম শতকে, না খ্রিস্টীয় 11শ শতকে, না খ্রিস্টীয় 12শ শতকে, না খ্রিস্টীয় 13শ শতকে? খ্রিস্টীয় 11শ শতকে। ভারতে অলবিরুনি এসে ভারতে অলবিরুনি সংস্কৃত ভাষা শেখেন কার কাছ থেকে? রাজজ্যোতিষীদের কাছ থেকে, না ব্রাহ্মণদের কাছ থেকে, না ভারতীয় রাজাদের কাছ থেকে, না বণিকদের কাছ থেকে? ব্রাহ্মণদের কাছ থেকে। তারপর হয়তো আসতে পারে অলবিরুনি ভারতের সংস্কৃত, পালি এবং প্রাকৃত সাহিত্যগুলো অনুবাদ করেন কোন ভাষায়? তোমাকে অপশান দেবে হয়তো যে ফরাসি, না উর্দু, না হিন্দাবি, না আরবি। উনি আরবি ভাষায় সেগুলো অনুবাদ করে থাকেন। এগুলো সমস্ত বইয়ের প্রথম দিকেই কিন্তু আছে। খুব মন দিয়ে অলবিরুনিটা পড়লেই তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো পারবে। গ্রিক গণিতজ্ঞ ইউক্লিডের সংস্কৃত অনুবাদ করেন কে? তোমাকে 4টে অপশান দিল: প্লেটো, আব্দুর রাজ্জাক, অলবিরুনি, টলেমি। ওটা কী হবে? অলবিরুনি। তারপরে হয়তো বলল যে কিতাব উল হিন্দ গ্রন্থটির অপর নাম কি?
ওটার অপর নাম, আসল অ্যান্সার হলো তহকিক হি হিন্দ, এটা বইতে আছে। কিতাবুল হিন্দ গ্রন্থে অলবিরুনি অনেক সময় অধ্যায় শুরু করেছেন কিসের মাধ্যমে? উনি প্রশ্নের মাধ্যমে। কারেক্ট অ্যান্সার হবে প্রশ্নের মাধ্যমে। ভারতকে হিন্দুস্তান বলে কারা উল্লেখ করেছেন? কারেক্ট অ্যান্সার হবে তুর্কিরা। তোমাকে অপশান কিন্তু অনেকগুলোই থাকবে। ভারতের অভিজ্ঞতা সম্পর্কে অলবিরুনি কোন গ্রন্থটি রচনা করেন? বা ভারতের অভিজ্ঞতা সম্পর্কে অলবিরুনি যে গ্রন্থটি রচনা করেন তার নাম কি? তোমাকে অনেকগুলো বই দেবে, তার মধ্যে আসল কারেক্ট অ্যান্সার হবে কিতাব উল হিন্দ। তারপরে হয়তো দিল অলবিরুনি বর্ণপ্রথার সর্বোচ্চ স্থানে অবস্থান করেছেন কাকে? বা এরম হয়তো বলতে পারে বর্ণপ্রথার সর্বোচ্চ স্থানে অবস্থান করেন কারা? ব্রাহ্মণরা। তারপরে হয়তো তুমি বলবে হয়তো যে তারপরে নেক্সট প্রশ্ন যে অলবিরুনি ভারতীয় বর্ণ জাতি ব্যবস্থার যে বিবরণ দিয়েছেন তা গভীরভাবে প্রভাবিত করেছিল কোন সাহিত্যের দ্বারা? সংস্কৃত সাহিত্যের দ্বারা। তারপরে হয়তো নেক্সট প্রশ্ন লেখো বা দেখবে যে অলবিরুনির মৃত্যু হয় কত সালে? অলবিরুনির মৃত্যু হয় 1048 খ্রিস্টাব্দে। অলবিরুনি ভারত ভ্রমণকালে সর্বাধিক প্রচলিত বর্ণমালা কি? সিন্ধ মাতৃকা। ভারতে এসে অলবিরুনি প্রথম যে বাধার সম্মুখীন হন সেটা কি বাধা? সংস্কৃত। যে বাধার সম্মুখীন হন তিনি সংস্কৃত ভাষা জানতেন না অলবিরুনি, তাই ওটা কোন মানে প্রথম যে বাধার সম্মুখীন হন সেটা কি, কোন ভাষা তাকে বাধার সৃষ্টি করেছিল? সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। তারপর হয়তো বলবে হয়তো মানে চতুর্বর্ণ কথা, চতুর্বর্ণ বা শেষ আশ্রমটিকে কি বলা হয়? সন্ন্যাস। তারপর চতুরাশ্রম প্রথার তৃতীয় স্তরের নাম কি? বানপ্রস্থ। অলবিরুনির বর্ণনা অনুযায়ী গারস্থ আশ্রমের প্রধান কাজ কি? বিবাহ করে সংসার ধর্ম পালন করা। কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে অলবিরুনি বলেছেন হিন্দুরাও গ্রিকদের মতো লেখেন, সেটা কোন দিক থেকে? ডান দিক থেকে বাম দিকে, না বাম দিক থেকে ডান দিকে, ইত্যাদি আরও অনেক অপশান থাকবে। বাম দিক থেকে ডান দিকে। আর অলবিরুনি বৌদ্ধদের কী নামে অভিহিত করতেন? বৌদ্ধদের সমনীয় বলে অভিহিত করতেন। আর অলবিরুনি লিখেছেন যে ভারতীয়রা বইকে কাপড় দিয়ে মুড়ে রাখেন, সেগুলি পরিচিত কী নামে? পুঁথি নামে। আমি সবগুলো হয়তো দেওয়া সম্ভব হলো না, আমি কিছু কিছু মানে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি সেগুলো বলেছি তোমাদের। সেটা মোটামুটি তোমরা ভিডিওটা যদি রোজ ফলো করো এরম ছোট ছোট শর্ট প্রশ্ন তোমরা কিন্তু পাবে। আজকে আমি প্রথম পর্যটক অলবিরুনিকে নিয়ে বললাম। নেক্সট ভিডিওতে কিন্তু আমি পরে যিনি আছেন মার্কো পোলো তাকে নিয়ে আলোচনা করব, বা তার কটা শর্ট প্রশ্ন তোমাদের দেব। কারণ ইতিহাস হিউজ কোর্স এত দেওয়া সম্ভব নয়, তবু আমি কিছুটা হলেও প্রতিটা চ্যাপ্টার ধরে কিছুটা দেওয়ার চেষ্টা করছি। যদি তোমাদের কাজে লাগে তাহলে তোমরা অবশ্যই, বা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার আমরা নেক্সট ভিডিওতে অন্য সাবজেক্টের বা যে সাবজেক্ট আমরা পড়িয়েছি এতদিন সেইগুলো, বা পল সায়েন্স হিস্ট্রির উপর সেইগুলোরও আবার শর্ট প্রশ্ন নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব। ফলে ভিডিওটাকে প্রতিদিন দেখতে থাকো।